দর্শক এই মুহূর্তে সিলেট থেকে পানি বৃদ্ধির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মৃণাল, সিলেট বিভাগে বৃষ্টি ও পানি বৃদ্ধির কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, আপনাকে ধন্যবাদ। পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টি অব্যাহত থাকায় কিন্তু সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি সুরমা নদীর পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, আবহাওয়া পূর্বাভাসকে সত্যি করে কিন্তু রবিবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেটে এবং সোমবার ভোর থেকে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হওয়ায় সিলেটের যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা একটু আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে গত 24 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ 39.6 মিলিমিটার এবং শুধুমাত্র আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 65 মিলিমিটার। এদিকে চেরাপুঞ্জিতেও গতকাল প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 313 মিলিমিটার। তবে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে, সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন, ডাউকি সহ সব নদ নদীর পানি কিন্তু রোববার সন্ধ্যার পর থেকে বৃদ্ধি পাচ্ছে। এদিকে সন্ধ্যা 6টা পর্যন্ত শুধুমাত্র কুশিয়ারা নদীর পানি পেন্সুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপরে অবস্থান করলেও আজ সকালে সুরমার কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার উপরে অবস্থান করছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে, হু হু করে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সিলেটবাসীর মনে একটি আশঙ্কা দেখা দিয়েছে। তৃতীয় দফা বন্যার পদধ্বনি কিন্তু সিলেটে শুনতে পাওয়া যাচ্ছে এবং সিলেটবাসী কিন্তু এতে আতঙ্কিত হয়ে পড়েছেন। আসলে এই ছিল সিলেট থেকে পানি বৃদ্ধির সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফৌজিয়া।